অহংকার। অহংকার হলো খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের প্রধান কারণ। তাই বেশি অহংকার করবেন না। বুদ্ধিমানরা কখনো অহংকার করে না, কারণ তারা জানে অহংকার পতনের মূল। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের আদৌ ছিল না। যাহার যোগ্যতা যত অল্প, তাহার অহংকার তত বেশি। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগের কারণেই কোনো ভালো জিনিস ও খারাপে পরিণত হয়। অতিরিক্ত রাগ আকস্মিক বিপদ ডেকে আনে। কোনো কিছু নিয়ে অহংকার করলে তা পতন ঘটে। তাই অহংকার করা ঠিক না। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। এখানে অহংকারের একটি শিক্ষামূলক গল্প রইল। এক কৃষকের একটি কালো ষাঁড় ছিল। কালো ষাঁড়টি বেশ মোটাসোটা ছিল। ষাঁড়টির প্রচণ্ড রাগ, তার সাথে ছিল অহংকার। ষাঁড়টির যে জায়গায় থাকত তার পাশেই ছিল দেয়াল। ওই দেয়ালের ফাটলে একটা পুচকে ইঁদুর থাকত। এই পুচকে ইঁদুর ছোট বলে ষাঁড় সময় অহংকার করত তার শরীর আর শিং নিয়ে। ষাঁড়ের শিং দিয়ে সবকিছু ভেঙে দিত। পুচকে ইঁদুরকে সে পাত্তা দিত না। একদিন ষাঁড়টি ভরপেট তাজা ঘাস খেয়ে গাছের ছায়ায় বিভোর হয়ে ঘুমিয়েছিল। পেট ভরা থাকলে ঘুমটাও বেশ ভালো হয়, তাই একেবারে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল সে। তার নাক ডাকার শব্দ আশেপাশে ছড়িয়ে পড়ছিল। কাছাকাছি একটা বাড়ির দেয়ালের ফাটলে বাস করত এক পুচকে ইঁদুর। নাক ডাকার শব্দে বারবার কাঁচা ঘুম ভেঙে যাচ্ছিল তার। ফাটলের কাছে এসে উকি দিয়ে দেখল সেইয়া বড় মোটা তাজা এক ষাঁড়টি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে তার ঘরের একেবারে কাছাকাছি। ঘর থেকে বের হয়ে ষাঁড়ের কাছে গিয়ে দাঁড়ালো পুচকে ইঁদুর। তারপর প্রাণপণ শক্তিতে চেঁচিয়ে বলল, এই যে ষাঁড় ভায়া, দয়া করে তোমার নাক ডাকানো থামাও। আমি তো আর পারছি না নাক ডাকা সহ্য করতে। তার ডাকে একবার লাল চোখ দুটো মেলে তাকালো ষাঁড়। তার রাগী চোখ দেখে লাফিয়ে পেছনে সরে এলো ইঁদুর। ষাঁড়টা শুধু তাকে মুখে বলল, যা ভাগ এখান থেকে, দেখছিস না আমি ঘুমোচ্ছি। ইঁদুর ভয় পেয়ে ফিরে এলো ঘরে। তারপর বেশ কিছুক্ষণ পরে সাহস নিয়ে গেল ষাঁড়ের কাছে। প্রবল কৌতূহলে এক পা দুপা করে সে ঢুকল ষাঁড়ের নাকের ভেতর। আসলে তার মনে হয়েছে নাকের ফুটো পরিষ্কার করলেই হয়তো নাক ডাকানো থামবে ষাঁড়ের। যেই কথা সেই কাজ শুরু করল পুচকে ইঁদুর। ষাঁড়ের নাকের ভেতর নড়াচড়া শুরু করে দিল পুচকে ইঁদুর। ষাঁড় নাকের ভেতর নাড়াচাড়া অনুভব করে কাঁচা ঘুমটা ভেঙে গেল। ষাঁড় নিজের নাকের সুরসুরানি থামাতে দিল ইয়া বড় এক হাঁচি। সেই হাঁচির ধমকে ছিটকে বেরিয়ে এলো পুচকে ইঁদুর। পুচকে ইঁদুর নাক থেকে পরেই ভয়ে ছুটেতে লাগলো তার ফাটলের বাড়ির দিকে। ষাঁড় বুঝতে পারল এই কাজটি পুচকে ইঁদুরে তার কাঁচা ঘুমটা ভাঙিয়েছে। কালো ষাঁড় রেগেমেগে কাঁপতে কাঁপতে ছুটল পুচকে ইঁদুরের পিছু পিছু। ইঁদুরের কাছে এসে তার রাগ আরও বেড়ে গেল, কারণ ইঁদুরও তো ছোট, তাই তার ঘরও ছোট। পুচকে ইঁদুর থাকে একটা দেয়ালের ফাটলের ভেতর, আর ষাঁড়ের শরীরের আয়তন বিশাল বড়, যার নিজের বিশাল আয়তনের শরীর নিয়ে কিছুতে ফাটলের মধ্যে যেতে পারছিল না। ষাঁড় রাগে দিশেহারা হয়ে দেয়ালে ধাক্কা দিতে লাগল, কিন্তু কিছুতে দেয়াল ভাঙতে পারছে না। এদিকে অহংকারী ষাঁড়ের অবস্থা দেখে ফাটলের ভেতরে হাসতে শুরু করল পুচকে ইঁদুর। পুচকে ইঁদুরে হাসি দেখে কালো ষাঁড় আরও রেগে গেল। কালো ষাঁড়টি রাগে দিশেহারা হয়ে গেল। নাক দিয়ে ধোঁয়া বের হতে লাগল। এরপর ষাঁড়টি বেশ দূরে গিয়ে দৌড়ে সব শক্তি দিয়ে তার মাথা দিয়ে দিল দেয়ালে গুঁতো। আর সাথে সাথে দেয়াল কেঁপে উঠল। বেচারা ষাঁড়ে কাজের কাজ কিছু হল না। মাঝখানে তার মাথার ঘিলু পর্যন্ত নড়ে গেল, তার শিংগুলো ভেঙে গেল। যেই শিংগুলোই ছিল তার অহংকার। কালো ষাঁড়ের মাথা আর শিং ব্যথা নিয়ে কোকাতে কোকাতে ফিরে গেল তার ঘরে। ষাঁড় জানে আগামী 1 মাসেও তার মাথা ব্যথা কমবে না, আর শিং গজাবে না, সেইটা অহংকারী ষাঁড়ে বুঝতে পেরেছে। তা মনে করে শুধু কান্না করতে থাকে। পুচকে ইঁদুর এসে সান্ত্বনা দেয় আর বলে, রাগ আর অহংকার কারো উপকারে আসে না। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের মধ্যে অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। কি হবে অহংকার করে? জীবন নামের গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে।
যে মানুষ পরিশ্রম না করেই সবকিছু পায়, সেই মানুষ অহংকারী হয়। পিঁপড়া ও অহংকারী রাজার গল্প। রাজা নিচের দিকে তাকিয়ে বললেন, কে কে তুই? পিঁপড়া, রাজামশাই, আমি পিঁপড়া কথা বলছি। রাজা, ও তুই পিঁপড়া বলছিস? তা কি ক্ষতি করছি আমি? পিঁপড়া, আপনি যখন এ বনে শিকার করতে আসেন, তখন আপনার ও আপনার সঙ্গীদের পায়ের নিচে পড়ে অসংখ্য পিঁপড়া মারা পড়ে। এভাবে চলতে থাকলে আমরা বাঁচব কিভাবে, রাজামশাই? রাজা, আমি হলাম রাজা। শিকার করা আমার শখ। তোর মতো ছোট পিঁপড়ার জন্য কি আমি শিকার করা বন্ধ করে দেব? পিঁপড়া, আমরা ছোট্ট বলে এত অবহেলা করবেন না, রাজামশাই। আমরা তো আপনার কোনো উপকারেও আসতে পারি। একথা শুনে রাজা হো হো করে হাসতে শুরু করলেন। হাসতে হাসতেই বললেন, তোরা করবি আমার উপকার? হা হা হা। পিঁপড়া, তাহলে আপনার এত বড় রাজ্যে কি আমাদের একটুও দাম নেই? রাজা, তোদের আবার কিসের দাম? তোরা এত ছোট যে আমার কোনো উপকার কিংবা ক্ষতি কিছুই করতে পারিস না। তোরা পায়ের নিচে পড়ে মরলে আমাদের কিছুই যায় আসে না। পিঁপড়া, উপকার না করতে পারি, তবে ক্ষতি কিন্তু ঠিকই করতে পারি। এ কথা বলেই পিঁপড়াটি পটাপট রাজার পায়ে কুট্টুস করে বসিয়ে দিল কামড়। রাজা ব্যথায় কোকিয়ে উঠে বললেন, রাজা, এত বড় সাহস তোর! আমার পায়ে কামড় বসিয়ে দিলি? আমি কোনো শত্রুকে বাঁচিয়ে রাখি না। এই নে তোর পুরস্কার। এই বলে রাজা পা দিয়ে পিষে মাটির সঙ্গে মিশিয়ে ফেললেন পিঁপড়াটিকে। ওই পিঁপড়ার মৃত্যুতে অন্য পিঁপড়ারা খুব কষ্ট পেল। তারা রাজাকে উপযুক্ত শিক্ষা দিতে মিটিং ডাকল। মিটিংয়ে সিদ্ধান্ত হল, রাজাকে শক্তি ও বুদ্ধি দিয়ে দেখিয়ে দিতে হবে যে পিঁপড়া ছোট হলেও তারা হেলাফেলা করার মতো জীব নয়। যেমন কথা তেমন কাজ। দল বেঁধে পিঁপড়ারা চলল রাজপ্রাসাদের দিকে। গভীর রাত। রাজারানী ঘুমিয়ে আছেন। রাজা ধরফরিয়ে বিছানা থেকে উঠে হাতে পায়ে চুলকাতে লাগলেন। অসহ্য হয়ে বাতি জ্বাললেন। দেখেন পিঁপড়ারা দল বেঁধে তাকেই আক্রমণ করছে। সহ্য না করতে পেরে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন রাজা। রানী লাফিয়ে উঠে বললেন, কি হয়েছে আপনার? এমন করছেন কেন, রাজামশাই? রাজা আঙুলে পিঁপড়ার দল দেখিয়ে বললেন, দেখ দেখ আমার হাত পায়ের অবস্থা। ছোট ছোট পিঁপড়ারা কত ভয়ঙ্করভাবে কামড়াচ্ছে। উফ, কি যন্ত্রণা রে বাবা! আমাকে বাঁচাও। রানী দুহাতে সমানে পিঁপড়া মারতে লাগলেন। একটা মারেন তো 10টা এসে কুট্টুস কুট্টুস করে কামড়ায়। রাজার সঙ্গে সঙ্গে রানীও লাফালাফি শুরু করে দিলেন। তারপর ডাকতে লাগলেন চাকরবাকরদের। দৌড়ে এলো সবাই। এসে দেখে রাজা লাফাচ্ছেন আর সমস্ত শরীর চুলকাচ্ছেন। রানী ভয়ে পালঙ্কে পা তুলে বসে আছেন। মন্ত্রী, পাইক পেয়াদা সবাই ছুটে এলো। রাজা তাদেরকে দেখে বললেন, আমার সমস্ত শরীরে পিঁপড়ারা সমানে কামড়াচ্ছে। কুটকুট কুট, জ্বলে পুড়ে যাচ্ছে শরীর। উফ, আহ! তারা রাজার পিঠপেট চুলকে দিতে লাগলেন। কিন্তু রাজা আর থামেন না। লাফ দিতে দিতে নিজের জামা খুলে ফেললেন। একটু পর পর বলতে লাগলেন, আমি আর সহ্য করতে পারছি না। সামান্য পিঁপড়ার কামড়ে এত জ্বালা, এত যন্ত্রণা। ওরে, তোরা আমাকে বাঁচা। আমাকে খেয়ে ফেলল পিঁপড়াগুলো। এভাবে চিৎকার চেঁচামেচি করে রাজার রাত কাটল। পরের দিন রাজদরবারে বৈঠকে বসলেন রাজা। হঠাৎ করে তিনি লাফিয়ে উঠলেন। এরপর মুখ বাঁকিয়ে পিঠ বাঁকিয়ে একে বেঁকে চুলকাতে লাগলেন রাজা। কোনো আলাপই করতে পারছেন না। পিঁপড়ারা রাজার পকেটে, হাত ও পায়ে, কানের নিচে, জুতোর ভেতরে ছোটাছুটি করে এমনভাবে কামড়াতে লাগল যে আর বসে থাকার উপায় নেই। চুলকাতে চুলকাতে রাজা দৌড়ে গিয়ে লাফ দিলেন বাড়ির সামনের পুকুরে। এরপর একই ধরনের ঘটনা ঘটতে লাগল বারবার। পিঁপড়ারা কেবল রাজাকেই কামড়ায়, আর কাউকে না। রাজার এ বিপদ দেখে ডাকা হলো কবিরাজকে। কবিরাজ পরামর্শ দিল, রাজার পোশাক পুড়িয়ে ফেলতে হবে। কবিরাজের হুকুমে পুড়িয়ে ফেলা হলো পোশাক। নতুন পোশাক এলো, কিন্তু এ পোশাক পরেও শান্তি নেই। অসংখ্য পিঁপড়া বসে আছে সব পোশাকের পরতে পরতে। পোশাক পরলেই কামড়ায়, কুটুর কুটুর করে। কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে মন্ত্রীদের পরামর্শে রাজপ্রাসাদে আগুন লাগিয়ে দেওয়া হলো। হাফ ছেড়ে বাঁচলেন রাজা। আর ঠোঁট বাঁকিয়ে বললেন, পিঁপড়া মশাইরা এবার কামড়াবে কিভাবে?
সব তো পুড়িয়ে ছাই করে দিলাম। রাজার সঙ্গে মশকরা। পিঁপড়ারা আবার আলোচনায় বসল। রাজপ্রাসাদের আগুন দেওয়ার সময় কয়েক হাজার পিঁপড়া মারা যাওয়ায় তারা দুঃখ প্রকাশ করল। একই সঙ্গে তারা সিদ্ধান্ত নিল রাজার নতুন বাড়িতে গিয়ে আবার তাকে আঘাত করবে। পিঁপড়ারা সব মরে গেছে মনে করে রাজা তার নতুন প্রাসাদে নিশ্চিন্ত মনে শুয়ে আছেন। এমন সময় শুরু হলো পিঁপড়াদের হামলা। রাজা পিঁপড়ার কামড়ে অতিষ্ঠ হয়ে কাপড় জুতো খুলে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। রাজ্যে প্রচার হয়ে গেল রাজা পাগল হয়ে গেছেন। উদমহের পথে ঘাটে ছোটাছুটি করছেন। এ পাগল রাজা দিয়ে রাজ্য চলবে না। রাজা বললেন, সামান্য পিঁপড়ার জন্য আমার এত বড় বদনাম? রাজাগিরি চলে যাবে আমার? আমি পাগল। এই কে আছিস, বনে আগুন ধরিয়ে দে। পিঁপড়ার বংশ ধ্বংস করে দেব আজ। রাজারা হুকুমে কর্মচারীরা বনে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের পুরো বন পুড়ে ছাই হয়ে গেল। কিছু পশু পাখি পিঁপড়া মারা গেল। বাকিরা বন থেকে পালিয়ে চলে লোকালয়ে। হিংস্র পশু পাখিদের দেখে রাজ্যের মানুষ ভয়ে ছোটাছুটি করতে লাগল। রাজার পাগলামি দেখে সবাই বলল, এবার নিশ্চিত রাজা পাগল হয়ে গেছেন। রাজ্য বাঁচাতে হলে পাগলা রাজাকে নির্বাসনে পাঠানো ছাড়া আর কোনো উপায় নেই। এরপর রাজাকে এক বনে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হল। রাজ্য আর ক্ষমতা হারিয়ে রাজা মনের দুঃখে বনে বনে ঘোরেন আর কাঁদেন। পেটে খাবার নেই, মনটাও ভালো না। একটা গাছের নিচে বসে আছেন তিনি। এমন সময় দেখতে পেলেন তার সামনে দিয়ে পিঁপড়ারা লাইন ধরে হেঁটে যাচ্ছে। ওদের মুখে খাবার। রাজা পিঁপড়া দেখে ভয়ে পা তুলে বসলেন। বললেন, হে পিঁপড়ার দল, তোরা আমাকে রাজা থেকে পথের ভিখারি করেছিস, আর আবার এখানে কেন এসেছিস? পিঁপড়ার রানী মুখ তুলে বলল, আমরা তো বনেই থাকি। আপনি কি সেই রাজা যে পিঁপড়াকে ছোট বলে অবহেলা করত আর বিনা কারণে পিঁপড়াদের পায়ে পিষে মেরে আনন্দ করত? তারপর বনে আগুন ধরিয়ে সবাইকে মারতে চেয়েছিল। এ কথা শুনে রাজা চুপ করে রইলেন। এ সময় পিঁপড়েদের রানী বলল, আমরা তো আপনার অনেক বড় ক্ষতি করেছি, এবার করব উপকার। অবাক হয়ে রাজা বললেন, তোমরা আমার কি উপকার করবে পিঁপড়া ভাই? পিঁপড়ারা গাছ থেকে টাটকা ফল এনে দিল রাজার হাতে। ক্ষুধার্ত রাজা ফল খেলেন আর লম্বা একটা শ্বাস ফেলে বললেন, দুনিয়াতে কেউই অপ্রয়োজনে আসেনি, ছোট বলেই কেউ খাটো নয়। রাজা তার ভুল বুঝতে পেরে আফসোস করতে লাগলেন। বন্ধুরা, এ গল্প থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শ্রীকৃষ্ণের সৃষ্ট কোনো জীবই ছোট কিংবা শক্তিহীন নয়। তাই কাউকেই অবহেলা করা উচিত হবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকারী আচরণ করে তার থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।